জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে পায়ের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন পেসার নাহিদ রানা। আর এতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের, কেননা সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ। আর সেই সিরিজের অন্যতম আকর্ষণই ছিলেন এই টাইগার পেসার। দেশের সবথেকে দ্রুতগতির পেসারের নামও নাহিদ রানাই। উপমহাদেশের কন্ডিশনেই 150 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করা এই পেসার কেমন করবেন অস্ট্রেলিয়ার কন্ডিশনে অজি ব্যাটারদের বিপক্ষে লাল বলে, সেটা দেখার জন্যই উন্মুখ হয়ে অপেক্ষার প্রহরটা গুনছিলেন দর্শকরা। তবে জিম্বাবুয়ের বিপক্ষের সেই ইনজুরি যেন এবার দাঁড়ালো বাধা হয়ে। এখনো জানা যায়নি নাহিদ রানার ইনজুরির সর্বশেষ আপডেট, তবে বিভিন্ন গণমাধ্যমের খবর গ্রেড 2 ক্যাটাগরির ইনজুরিতে পড়েছেন এই পেসার। আর সেই শঙ্কা যদি হয়ে থাকে সত্যি, তাহলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে নাহিদ রানাকে। নিশ্চিতভাবেই খেলা হবে না অস্ট্রেলিয়ার বিপক্ষের টেস্ট সিরিজটা। আর এদিকে বাংলাদেশ সিরিজকে সামনে রেখে নিজেদের সবথেকে শক্তিশালী স্কোয়াডটাই ঘোষণা করে বসে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিশ্চিতভাবেই দর্শকদের কাছে এ যেন মরার উপর খাড়ার ঘা। তবে ব্যাপারটি নিয়ে খুব একটা চিন্তিত নন দেশের অন্যতম সফল কোচ এবং বিসিবির এইচ গ্রুপের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন। নাহিদ রানা যদি না খেলতে পারেন, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের জন্য একটু পিছিয়ে থাকা হলেও বাকি ক্রিকেটারদেরও আছে ভালো খেলার সামর্থ্য, এমনটাই বলছেন সুজন। যদি নাহিদ ইনজুরির কারণে না খেলতে পারে, এটা আসলে ফাস্ট বোলারদের ইনজুরি, এটা রেগুলার একটা ব্যাপার আসলে। তো বাট আমি মনে করি যে যদি নাহিদ না যেতে পারে, সেটা আমাদের জন্য একটা সেটব্যাক। বাট তারপর আমার মনে হয় যে ওকে যদি আসলে বেশি ইনজুরি থাকে, তাকে সময় দেওয়া উচিত। আমার মনে হয় যে অস্ট্রেলিয়া সিরিজটা না খেলে সময় দেওয়া যায়, জোর করে আবার না খেলে যেটা রেখে বাড়ানো হয়। বাট আমি মনে করি রিকভারি করে ফেলবে হয়তো, বা যদি খেলে তো খুব ভালো, না খেললেও বাকি যারা আছে তারাও ক্যাপেবল আছে। বাট নাহিদ রানা ডেফিনেটলি নতুন সেনশন, আমাদের যেই পেসে বল করছে সেটা স্বাভাবিকতাই সবাই সমীহ করছে অনেক। পাশাপাশি অস্ট্রেলিয়ার যেই 2 মাঠে খেলা হবে, সেখানে অস্ট্রেলিয়ানদের জন্যও কন্ডিশনটা চ্যালেঞ্জিং হবে উল্লেখ করে সুজন বলেন, বেশ ভালো স্কোয়াডই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে, যদিও ম্যাকে বা ডারউইনে দুইটাই বেনো যে অস্ট্রেলিয়া এত বেশি খেলে না, ওদের জন্য জিনিসটা নতুন। তো আমার মনে হয় তারপরেও অস্ট্রেলিয়া যেই স্কোয়াড দিয়েছে ভালো স্কোয়াড, তারপর চ্যালেঞ্জ তো অবশ্যই হবে, টেস্ট ম্যাচে চ্যালেঞ্জ তো থাকবেই। না তা তো আছেই, আমি বললাম যে এই চ্যালেঞ্জটাই তো মজার। আমার কথাটা যে আমাদের টিমটা এখন ভালো খেলছে, তো আমাদের জন্য একটা ভালো সুযোগ ভালো খেলার। বাট অস্ট্রেলিয়ার কন্ডিশন, অস্ট্রেলিয়া অলওয়েজ আ ভেরি ডেঞ্জারাস টিম, অলওয়েজ। শুধু নাহিদ রানা নয়, ইনজুরিতে আছেন টাইগারদের টেস্টের উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাসও। জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়া আরেক ক্রিকেটারের নাম শরীফুল ইসলাম। জিম্বাবুয়ে সিরিজেও তাদের খেলানোটা কি খুব বেশি জরুরি ছিল? সাংবাদিকদের এমন প্রশ্ন ছিল অধিনায়ক নাজমুল শান্তর কাছে। শান্ত জানালেন, এগুলোর সিদ্ধান্ত আসে ফিজিও কিংবা ট্রেনারদের কাছ থেকেই। না, এগুলো আসলে ফিজিও, ট্রেনার এবং যা ম্যানেজমেন্ট গ্রুপ থেকে ওরা আসলে ডিসিশন নেবে এবং ওরা ওইভাবে ম্যানেজ করতেছে। এর বাইরে আর বেশি কিছু। নাহিদ রানার ইনজুরি নিয়ে সর্বশেষ তথ্য জানা যাবে আগামীকাল শনিবার। দেখার পালা কি সিদ্ধান্ত আসে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। নিশ্চয়ই দেশের ক্রিকেট সমর্থকরা দেখতে চাইবেন অস্ট্রেলিয়ার কন্ডিশনে তাদের ব্যাটারদের বিপক্ষে নাহিদ রানার আগুন ঝরা বোলিংটাই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।